নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো শর্ট ভিডিও বা কোনো চ্যাংরামো নেই। আমি আশিক আর মালিক দুই বন্ধুর কাছে শুনলাম যে একটা ছেলের একটু আর্থিক সাহায্য দরকার। সে পড়াশোনা করে ভবিষ্যতে অনেক বড় হতে চায়, তো তার জন্য একটু এগিয়ে আসার যতটুকু সামর্থ্য, যতটুকু পারবো চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন, সেই ছেলেটার ওখানে এখন যাব আমরা, গিয়ে দেখি তার কী পরিস্থিতি বা সে কী করছে, পুরোটা আমরা তার কাছে জানবো। চলুন যাওয়া যাক। আমরা এখান থেকে যাব বলরামপুরে তার বাড়ি। তো আমি চলে এসেছি সেই ভাইটার এখানে। তো ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো, দেখি তার পরিস্থিতি কি বা সে কী বলতে চায়, তার বক্তব্য কী। ক্যামেরাম্যানকে বলবো একটু ভাইটার দিকে একটু। ভাই এদিকে শোনো। তোমার নাম কি? বয়স কত তোমার? বয়স এই যে 15 তুমি পড়াশোনা না করে এই কাজ করছো যে? পড়াশোনা অফ আছে, কেন? বাড়িতে অসুবিধা ছিল তো মা বাবা। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলেটার এরকম অবস্থা, একটু বাড়িতে অসুবিধা। আজকে যে ছেলের পড়াশোনা করার দরকার, সে আমাদের ধান ক্ষেত ঘাস তুলছে। আমার কথা হচ্ছে, তুমি মানে তোমার কি স্বপ্ন যে ভবিষ্যতে তুমি এটা করতে চাও? ভবিষ্যতে তো অনেকই স্বপ্ন ছিল, কিন্তু আচ্ছা। বাড়ির এগুলার জন্য হলো না। আচ্ছা, তো দেখো ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি। আমার ক্যামেরার ওই পাশে আশিক আছে, তো আমরা অনেক দূর থেকে এসেছি। আমি এদের কাছে শুনলাম, শোনা মাত্র আমি যে যতটুকু আমরা পারবো, আমাদের মানে কোনো ফান্ড করা নিয়ে আলাদা, বা আমরা এরকম না যে কোটি কোটি টাকা দিতে হবে সেটা না। আমরা অনেক দূর থেকে শুনেছি তুমি যে কাজটা করছো, আমি যে এখন যাই দেই তোমাকে, এখন দেবো আমি, তুমি কাজ টাজ করো না, তোমার বাড়ির সাথে কথা বলো, কথা বলে তুমি পড়াশোনা করো। কারণ তোমার মতো বয়সে এখন পড়াশোনা করাটা দরকার। তোমার বয়স কম, জীবনে অনেক দূর এগিয়ে যাও, সবাই চাই এটা আমরা, তোমার মানে ভবিষ্যৎ খুব সুন্দর হোক। এগুলো কাজ করা তোমার দ্বারা ঠিক না, তুমি পড়াশোনা করো এখন। তো আমার কাছে যা আছে আমি দিয়ে যাচ্ছি, আমি শুনলাম তো আমার সেই রকম কোনো একটা ইয়ে নেই, তারপর আমি দেখছি কতটা কি দিতে পারি। তো আমি দেবো, কিন্তু একটা কথা দিতে হবে ভাই তোমাকে, তুমি এই কাজ আর করবে না কিন্তু। তোমাকে যা টাকা দিচ্ছি, তুমি এটা নিয়ে বাড়িতে দেখো, কথা বলে আবার জয়েন হও, স্কুলে ভর্তি হও, পড়াশোনা করো মন দিয়ে। এখানে 4,000 টাকা আছে, এটা তুমি রাখো, রেখে মা বাবার সাথে কথা বলো, বলবে যে মা বাবা আমি পড়াশোনা করতে চাই, জীবনে অনেক কিছু করতে চাই। আজকে তুমি যদি পড়াশোনা করো, এরকম কাজ তোমায় করতে হবে, আজকে তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে। ঠিক আছে? বাড়ি থেকে মা বাবাকে বলবে আমি পড়াশোনা করতে চাই, ঠিক আছে? বলবে তো? তাহলে আমরা আসি। তুমি এখন কি করবে, বাড়ি যাবে তো? হ্যাঁ। এগুলো কাজ আরো করবে না। এগুলো কাজ একদমই দরকার নেই, এগুলো তোমার দ্বারাই সম্ভব না, এগুলো তুমি এখনো চ্যাংরা ভাই। ঠিক আছে ভাই? তো আমার কাছে শোনো। হ্যাঁ বলো। তো আমার কাছে এখন নেই, যতটুকু ছেলে থেকে তোমার যদি কোনো দরকার পড়ে, আমি তোমাকে নাম্বারটা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে নাম্বারে যখনই কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? ফোন করলে আশিক আছে, আমার বন্ধু আছে, ওরা এসে পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, আসি, যাও। তোমার বাড়ি কোথায়? আচ্ছা যাও, তুমি বাড়ি যাও। তো বন্ধুরা, যতটুকু পেরেছি ততটুকু, যতটুকু। তো বন্ধুরা, আমার কোনো আলাদা কোনো ফান্ড নেই বা অনেক টাকাও নেই, যতটুকু পারছি হেল্প করছি, বা সামনে আরও করব। তো মাঝে মধ্যে এরকম যদি আপনারা কোথাও দেখেন যে কেউ অসুবিধায় আছে, আমি বলবো তাদেরকে হেল্প করুন একটু, যতটুকু। আমি বলছি না যে আপনার কোটি কোটি টাকাই দিতে হবে, এরকম ব্যাপার না, যতটুকু আপনি পারবেন, আপনার যতটুকু সামর্থ্য আপনি দিন। অন্তত তাদের তো এক দু বেলার খাবারটা তো অন্তত হবে। তো আমরা সেই পরিবেশটা সব দিক দিয়ে, যখন গ্রামের সাইডে এই সমস্ত কাজ মানে গরিব লোক একটু বেশি থাকে, আমরা গরিব, আমাদের চেয়েও বেশি হয়তো গরিব লোক আছে, তো আপনারা চেষ্টা করুন যাতে তাদের মানে 2 টাইমের অন্তত ভাত খাওয়ার টাকাটা হয়। বা কোনো গরিব অনাথকে দেখলেন, একটু হোটেলে নিয়ে খাওয়ালেন, এতে আপনার কম হবে না বা আপনার কম পড়বে না। আপনি মানুষকে দান করুন, উপরওয়ালা আপনাকে দান করবে। তো এই বলে আমরা ভিডিওতে রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।